নেত্রকোনায় শীতের তীব্রতা বাড়ায় গরম কাপড় কিনতে বাজারে ভিড় জমাচ্ছেন শীতার্তরা। নিম্ন আয়ের মানুষেরা কম টাকায় শীতের পোশাক কিনতে ছুটছেন পুরাতন কাপড়ের দোকানে। দোকানিরা বলছেন, শীতের শুরুতে চাহিদা কম থাকলেও বর্তমানে শীত বাড়ায় জমেছে বেচাকেনা। মির্জা হৃদয় সাগরের তথ্য ও ছবিতে রিপোর্ট। হিমেল হাওয়ার দাপটে কাঁপছে নেত্রকোনা। ভোর ও সন্ধ্যায় শীতের তীব্রতা বেশি অনুভূত হয় শহরের বিভিন্ন বাজার ও ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। ছোট থেকে বড় পরিবারের সবার জন্য গরম কাপড় কিনতে পুরনো কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে নিম্ন আয়ের মানুষেরা। এমন ঠান্ডা পড়ছে, আমার মনে কাপড় ছাড়া কোনো কাজকর্ম করা যায় না। আপাতত একটা সামনে পড়লো, যাই পাইলাম তাই লইলাম। 2 দিন যাবত রৌদ্র তো দেখি নাই, এই জন্য আর কি অনেক ঠান্ডা তো বেশি, তাই একটা টুপি কিনে নিলাম। তীব্র ঠান্ডা পড়ছে আমাদের এলাকায়, যে এখন কাপড় চোপড় অতি তাড়াতাড়ি আমাদের কিনতে হচ্ছে আর কি। এই জন্য আমরা নিজেরাও শীতের কাপড় চোপড় পরে আসছে আর বাচ্চাদের জন্য কিনতে আসছি আর কি। দোকানিরা বলছেন, শীতের শুরুতে বেচাকেনা কিছুটা কম থাকলেও এখন ধীরে ধীরে বিক্রি বাড়ছে। দাম হয়েছে গাছ হয়েছে সাধ্যর মতো হয়েছে, গাছে দাম হয়েছে কমই আছে, সমস্যা জি এরকমের মধ্যে ভালো পণ্য পাওয়া যায় আর কি। অনেকদিন তো ঠান্ডা ছিল না, তার লিগে বেচাকেনা এত ভালো ছিল না। এখন একটু ঠান্ডাটা বেশি, একটু আগে ঠিক তুলনায় অনেকটা ভালো। জেলা প্রশাসক বলছেন, নিম্ন আয়ের মানুষের শীত মোকাবিলার জন্য সরকারি শীত বস্ত্র বিতরণ শুরু হয়েছে। প্রত্যেকটা উপজেলায় বিতরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, তবে আমাদের আরো কম্বল প্রয়োজন হবে এই মুহূর্তে শীতের যে অবস্থা নেত্রকোনাতে। খুব দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি, যেহেতু বরাদ্দ পেয়েছি, ইনশাল্লাহ দ্রুত কিনে ফেলতে পারবো। শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আল ইমরান, ৭১।